আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখানে আছেন সবাইকে আমার সালাম, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, রজব মাস শুরু হয়েছে। আপনারা যে যেখানে আছেন সবাই রজব মাসের যে বরকতময় দোয়াটি আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটি বেশি বেশি পড়বেন, এটি বেশি বেশি পড়বেন। অনেক বরকতময় একটি দোয়া। জানাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রসিদ্ধ হাদিস দ্বারা এই দোয়াটি আমাদের কাছে পৌঁছেছে। তিনি মোমেন প্রত্যেকটি নর নারীকে বেশি বেশি করে এই দোয়াটি পড়ার জন্য বলেছেন। সম্মানিত দর্শক, আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো আলেমরা সংসদে যাওয়া। আলেমদের উদ্দেশ্যে আমি বলবো, প্রিয় আলেমরা, সম্মানিত আলেমরা, শ্রদ্ধেয় আলেমরা, আপনারা যদি এবার না পারেন, 2025-26 যদি আপনারা না পারেন, মনে হয় আর 2 যুগেও পারবেন না। কারণ বর্তমান যে প্রেক্ষাপট, এখন যদি নির্বাচন হয়, প্রধান উপদেষ্টা তো একটা নির্বাচনের সময় ইঙ্গিত দিয়েছেন। এখন যদি নির্বাচন হয়, হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর দল, তারা ওরকম সুবিধা করতে পারবে না। কারণ তাদের শক্তিমত্তা কমেনি, কিন্তু তারা আইনি মারপ্যাচে তাদের কৃতকর্মের জন্য হয়তো আগাতে পারবে না। তাহলে প্রিয় আলেমরা, আপনারা যদি জোটগতভাবে এগিয়ে আসেন, তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আমার মনের আশা, আমার মতন হয়তো কোটি কোটি তরুণদের, কোটি কোটি মা বোনদের আশা, এই দেশের সংসদে একদিন আলেমরা যাবে, অনেক আলেমরা যাবে। আলেমরা সংসদে মানবতার কথা তুলে ধরবে, দেশের কথা তুলে ধরবে, দেশমাতৃকার সুবিধা অসুবিধা সব কিছু তুলে ধরবে, আমরা শুনব। সম্মানিত দর্শক, একজন মানুষ যখন সংসদে যায়, উনি একজন আইন প্রণেতা হয়। সংসদে গিয়ে দেশের একটি কথা বলা, দেশের অর্থনীতি, মানবতা, মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র সব কিছু নিয়ে কথা বলার অধিকার থাকে। সংসদে কথা বলার কারণে যে আমূল পরিবর্তন আসে, সেটা সংসদের বাহিরে জনসভা, বক্তৃতায়, পথসভায় বললে সেরকম মূল্য হয় না। তবে আলেমদেরকে সংসদেও সরব থাকতে হবে, মাঠেও সরব থাকতে হবে। সম্মানিত দর্শক, আমি ভোট দিতে পারিনি, আমি তরুণ একজন ভোটার। আমার মনে আশা, আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সবাই ভোট দিতে পারবো। আশা করি আগামী যে নির্বাচন, নিরপেক্ষ একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে হয়তো আকাশচুম্বী ভোটাধিকার প্রয়োগ হবে সত্যিকার অর্থে। সম্মানিত দর্শক, আলেমরা যদি জোটগতভাবে ঐক্য না হয় এবার, কারণ বাংলাদেশে বৃহত্তর 2টি দল যেভাবে মানুষকে ভাগ করে ফেলেছে, 2টি দল যেভাবে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে, যেহেতু এই 2টা দল এই দেশের প্রথম দল, কারণ আপনারা জানেন সংসারের যে বড় ছেলে তাকে সবাই চিনে, এটাই স্বাভাবিক। তাই এই 2টি দল এই বাংলাদেশ নামক সংসারের বড় পুত্র, এদেরকে সবাই চেনে। এরা মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এরা উভয় দল প্রত্যেকটি মানুষের
মানুষকে, প্রত্যেকটি সংসারকে, প্রত্যেকটি ফ্যামিলিকে ভাগ করে দিয়েছে। তাই আলেমরা একাকী পারবেন না। আলেমরা যদি জোটগতভাবে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, আর একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে নির্বাচনে আসতে পারেন, হয়তো সম্মানজনক সংসদ সদস্য পদ আপনারা লাভ করবেন। তাহলে কি হবে? তাহলে আপনারা মানবতার কথা, এই দেশের দুঃখ দুর্দশার কথা, দুঃখী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা, গণতন্ত্রের কথা, প্রতিটি মৌলিক অধিকারের কথা আপনারা তুলে ধরতে পারবেন। তাই প্রিয় আলেমরা, আপনারা এক হন। আপনাদের মৌলিক দিকগুলোকে ঠিক রেখে আপনারা অন্যগুলোকে বিসর্জন দেন। প্লিজ, এখন সময় এসেছে আপনারা জোটগতভাবে নির্বাচন করার জন্য। একসময় মানুষের ভিতর একটি ধারণা ছিল যে আলেমরা রাজনীতি করবে না, আলেমরা শুধু কোরআনের তাফসির করবে, হাদিসের কথা শোনাবে, মানুষকে আল্লাহ রসুলের কথা শোনাবে। এটাই একটা ধারণা ছিল মানুষের ভিতরে। এখনও অনেকজনের ধারণা, বা বলতেও চাচ্ছে অনেকজনে, আসলে না, তাদের ধারণাটা ভুল। আলেমরাই রাজনীতি করবে, আলেমরাই সংসদে যাবে, আলেমরাই মানবতার কথা বলবে, আলেমরাই মূলত রাজনীতির মানুষ। সেটা মসজিদে হোক, সংসদে হোক, প্রতিষ্ঠানে হোক, সব জায়গায় আলেমরাই রাজনীতি করবে। আর সেটা না হয়ে আমাদের কাছে ভুল মেসেজ যে আলেমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা নিয়েই পড়ে থাকবে। আসলে আলেমরাই তো আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাকে প্রতিষ্ঠিত করবে জমিনের বুকে। সেটি রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন, শ্রেষ্ঠ রাজনীতিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আলেমরাই রাজনীতি করবে। তাই সম্মানিত দর্শক, আগামী নির্বাচনে আলেমদের পক্ষে আসেন। আলেমদের প্রতি আমাদের আহ্বান, আমরা জনসাধারণের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, আপনারা এক হন। আপনারা নিজেদের বড়ত্বকে বজায় রেখে আর তফাৎ থাকেন না। আপনাদের নিজস্ব বড়ত্বকে বিসর্জন দিয়ে একে অপরের সাথে হাত মিলান। আপনারা জোটগতভাবে একটি ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করেন আগামী নির্বাচনের আগে। এই জাতি দেখতে চায় এত আলেম বাংলাদেশে, এত মসজিদ মাদ্রাসা, মসজিদের শহর ঢাকা, এত মাদ্রাসা, প্রতিনিয়ত প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তৈরি হচ্ছে, কিন্তু আলেমের একটি জোটগত শক্ত প্ল্যাটফর্ম নেই, যা অন্তত 5টা সংসদ সদস্য ছিনিয়ে আনতে পারে, 10টি সংসদ সদস্য ছিনিয়ে আনতে পারে, সংসদে মানুষের মানবতার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। তাই সম্মানিত দর্শক, আমরা আগামীতে দেখতে চাই আলেমরা সংসদে এসেছে, বিপুল পরিমাণ আলেমরা সংসদে এসেছে। সংসদে আমাদের কথা, আমাদের ভাগ্যের কথা, আমাদের দেশের দুঃখের কথা, আমাদের দেশ পরিবর্তনের কথা যেন তারা আলেমরা বলতে পারে। তাই আলেমদেরকেও বলবো, আমরা প্রিয় আলেমরা, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে আমরা গভীরভাবে ভালোবাসি। আল্লাহকে পাওয়ার জন্য আপনাদেরকে ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপনাদেরকে ভালোবাসি। আসেন, আপনারা আপনাদের ব্যক্তিগত হাসদ, বড়ত্ব এগুলো ভুলে গিয়ে উদার হয়ে আপনারা একে অপরের সাথে হাত মিলান। আপনারা আপনারা জোটগতভাবে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেন, যা আগামী নির্বাচনে বিপুল সংখ্যক সংসদ সদস্য ছিনিয়ে আনতে পারবেন। আপনারা সেই মতে কাজ করেন, আমরা তাহলে এই জাতি খুশি হব। আমরা যেদিন দেখব আলেমরা এই জাতির দুঃখ দুর্দশার কথা সংসদে তুলে ধরতে পারতেছে, সেদিন আমাদের মনে শান্তি পাবে। সম্মানিত আলেমরা, আপনারা যেখান থেকে শুনবেন আমার এই আহ্বান, আপনারা একটু মন দিয়ে শুনেন। আমি যে কথাগুলো বলেছি এগুলো আমার মনের আকুতি, আমার মনের আবেদন। আমার মতন কোটি জনগণের পক্ষ থেকে আমি নিবেদন করেছি, বিনীত অনুরোধ করছি, আপনারা এক হয়ে যান। আপনারা আপনাদের ব্যক্তিগত হাসদ, বড়ত্ব ভুলে আপনারা এগুলো বিসর্জন দিয়ে আপনারা আপনাদের মতন করে মৌলিক অধিকার ঠিক রেখে, আপনাদের মৌলিক নিয়মনীতি ঠিক রেখে আপনারা অন্য সব কিছু বিসর্জন দিয়ে একে অপরের সাথে মিলে যান, হাতে হাত মিলান, আপনারা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করেন। এখন সময় এসেছে আপনারা সংসদে যাওয়ার জন্য।
এখন সুযোগ এসেছে, অনুকূল পরিবেশ এসেছে। আপনারা এবার যদি হেরে যান, আপনারা আর পারবেন না। আপনারা যদি এবার হেরে যান, আর পারবেন না। তাই আলেমরা, আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন। আপনারা আপনাদের প্রতি মানুষের যে ভালোবাসা অনুভূতি আছে, সেই ভালোবাসা অনুভূতিকে আপনারা কাজে লাগান। সেজন্য আপনারা একটি বৃহত্তর ঐক্য প্ল্যাটফর্ম গড়ে তোলেন। সম্মানিত আলেমরা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি আল্লাহ রহম করুক। আপনারা এগিয়ে যান, এই বাংলার নেতৃত্ব নেন। আপনারা সঠিকভাবে ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য আপনারা সংসদে যেতে পারলে এই জাতি শান্তি পাবে। তাই আপনারা সংসদে যাওয়ার জন্য চেষ্টা করেন। সংসদে যে কথা বললে যেরকম মূল্যায়ন, বাহিরে সেই কথা বললে মূল্যায়ন হয় না। তাই সংসদে গেলে আপনি আমূল পরিবর্তন ঘটাতে পারবেন। এই জাতির আমূল পরিবর্তন, ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। তাই আলেমরা, সংসদে যাওয়ার এখন সময় এসেছে। সম্মানিত আলেমরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।